এই রেসিপিটা একদিন খেয়ে দেখো, এত অসাধারণ হয় খেতে, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। এখানে নিয়ে নিয়েছি পাটপাতা। পাটপাতা তো প্রত্যেকেই পছন্দ করি। পাটপাতার পেছনে যে শির একটা থাকে, তো শিরটাকে আমি ফেলে দিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, ভিজিয়ে নিয়েছি। এর সাথে আমি 2 চামচ আতপ চালের গুঁড়ো অ্যাড করব। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নুন, রসুন কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো ডালটাকে আগে আমি পেস্ট করে নিই। তো আমি পাটপাতার মধ্যে সব কিছু উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি পেস্ট করে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল বাটাটাকে আমি দিয়ে দিলাম। রসুন কুচি, লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়ে দেবো। আতপ চালের গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে এবার ভালো করে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো পাটপাতাটাকে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটা দিয়ে আর সমস্ত মশলাগুলোকে দিয়ে। তো পাটপাতা রেসিপিটা বানাবার জন্য উনুনটাকে জ্বালিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে পুরো কড়াইটাতে ছড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাটপাতাগুলোকে ভালো করে ছড়িয়ে দেবো। চারিদিকে পাতলা করে দিয়ে দেবো। কতটা সুন্দর হয়েছে দেখো, গরম ভাতের সাথে যা লাগবে না। আর পাটপাতা কে না ভালো খায়, প্রত্যেকেই কিন্তু পাটপাতা ভালো খায়। আর তার সঙ্গে তো আছেই শুকনো লঙ্কা ভাজা, দুর্দান্ত লাগবে খেতে। তো তোমরা একবার এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখো।